রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, শিগগিরই ইকরিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে গালি দেবে না, কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনোকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, তখন ইকরিমার বয়সের তৃতীয় দশকটি শেষ হতে চলছে। কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও ধনশালী। মক্কার সম্ভ্রান্ত গৃহের সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসাব ইবনে উমাইর প্রমুখের মতো তারও উচিত ছিল প্রথম স্তরেই ইসলাম গ্রহণ করা, কিন্তু তার পিতার জন্য তা সম্ভব হয়নি। তার পিতা আবু জাহল ছিল মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারী, প্রথম যুগের মুশরিকদের নেতা ও কঠোর অত্যাচারী। আল্লাহ তাআলা তার অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মুমিনদের